ফাহাদ বলল, তোর মুখ দেখে মনে হচ্ছে তুই গভীর চিন্তায় আছিস। কি হয়েছে রে, বলতো আমাকে শুনি। আমি বললাম, কি আর বলবো ফাহাদ, গত ঈদের ছুটিতে গ্রামে গিয়েছিলাম তো জানিস। গ্রামে যাওয়ার পর এমন কিছু ঘটনা ঘটলো যা আমার জীবনটাই একেবারে বদলে দিতে বাধ্য হলো। ফাহাদ, কি বলিস, কি হলো বলতো? আমার বাবা বেশ কয়েকদিন ধরে অসুস্থ, সেটা তো তুই জানিস, তোকে তো বললাম। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন হার্টের সমস্যায়। ডাক্তার বলেছিল খুব সাবধানে রাখতে, কিন্তু গ্রামে কি আর এত সহজে এসব করা সম্ভব? গ্রামের মানুষ মনে করে সামান্য ছোটখাটো লোক সব সময় মানুষের কাছে লেগেই থাকে। ফাহাদ, ঠিক বলেছিস, গ্রামের মানুষ ঠিক এরকমই। তারপর কি হলো? আমি ঈদের দিন রাতে যখন বাড়িতে ঘোরাফেরা করতেছিলাম, হঠাৎ বাবা আমাকে তার রুমে ডাকলেন। আমি তার পাশে গিয়ে বসলাম। তিনি ক্লান্ত হয়ে বললেন, বাবা, তোর সঙ্গে একটা কথা বলবো, তুই কি শুনবি? আমি তো ভয় পেয়ে গেলাম, কারণ বাবা এত করুণ কণ্ঠে আমাকে বলতেছে কথাগুলা। আমি বললাম, হ্যাঁ বাবা বলুন। বাবা একটু চুপ করে রইলেন, তারপর কিছুক্ষণ পরে বললেন, জানিস, জীবনে আমি অনেক ভুল করেছি, তোদের অনেক কষ্ট দিয়েছি, তোর মায়ের উপর রাগ করেছি, তোকেও হয়তো কখনো কখনো কঠোরভাবে শাসন করেছি, কিন্তু বিশ্বাস কর, ইচ্ছে করে তোদের কখনো কষ্ট দিতে চাইনি। ফাহাদ, এই কথা শুনে তুই কি করলি? আমি আর কি করব, আমি তো কিচ্ছু বলতে পারতেছিলাম না, কেবল বাবার মুখের দিকে তাকিয়েছিলাম। তিনি আবারও আমারে বলে উঠলেন, তুই কি আমাকে মাফ করবি বাবা? ফাহাদ, আল্লাহ, তোর বাবা তোকে এসব বলছে, তখন তুই কিচ্ছু বলিসনি? হ্যাঁ বলেছিলাম, আমি আর কি বলবো, আমি তো তখন কাঁদতে কাঁদতে শেষ। আমি কাঁদতে কাঁদতে বাবাকে বললাম, বাবা আপনি এসব কথা কেন বলছেন? আমি তো আপনাকে কখনো দোষ দিইনি। বাবা হেসে উঠলেন এবং হেসে বললেন, আল্লাহ আমাকে ডাকতেছেন বাবা, এটাই হয়তো আমার জীবনের শেষ রাত। আমার একটা ইচ্ছে ছিল, তুই পূরণ করবি। ফাহাদ, তোর বাবার ইচ্ছাটা কি ছিল? আমার বাবা আমাকে বললেন, আমাকে গ্রামের মসজিদের পিছনে যে কবরস্থান রয়েছে সেই কবরস্থানে দাফন করিস, আর আমার পুরনো বন্ধু রাফিকে যেখানে শুয়ে আছে তার পাশেই আমি থাকতে চাই, আর যদি পারিস তোরা সবাই আমাকে মাফ করে দিস। ভাই জানিস না, তখন আমি বাবাকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিলাম। বললাম, বাবা এসব কথা কেন বলতেছেন? এসব কথা আর বলবেন না, আমি আপনাকে ছাড়া কিভাবে থাকবো? ফাহাদ, তোর বাবার এই কথা শুনে তো আমারও চোখে পানি চলে আসছে। তারপর কি হলো? আমি ঠিক ফজরের আজানের সময় বাবার রুমে গিয়ে দেখি বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। তার মুখটা এতটাই শান্ত ছিল যেন মনে হলো তিনি কোনো কষ্ট ছাড়াই পৃথিবী ত্যাগ করেছেন। ফাহাদ, আল্লাহ তোর বাবাকে জান্নাত নসিব করুক। হ্যাঁ ভাই, আল্লাহ তাআলা আমার বাবাকে জান্নাত দান করুক, আমিন। আমার বাবার ইচ্ছে অনুযায়ী আমরা বাবাকে সেই কবরস্থানে দাফন করলাম। জানাজায় এত মানুষ ছিল, আমি তো অবাক হয়ে গেলাম। সবাই বলাবলি করছিল আমার বাবা নাকি অনেক ভালো ছিল, আমার বাবা সবার কত উপকার করত। তিনি সত্যিই খুব ভালো মানুষ ছিলেন। ফাহাদ, ভালো মানুষের জন্যই এমন হয়। তোর বাবা নিশ্চয়ই খুব ভালো মানুষ ছিল, এজন্যই আল্লাহ তাআলার কাছে শান্তিতে আছেন। আমি বললাম, জানিস, বাবার একটা কথা আমার মন থেকে কখনো মুছে যাবে না। তিনি আমাকে বলেছিলেন মৃত্যুকে তিনি ভয় পায় না, কারণ আল্লাহ তাআলা নাকি অশেষ করুণাময়, পরম দয়ালু। ফাহাদ, এই কথাটা সত্যি অনেক বড় একটা শিক্ষা। আমরা অনেকেই ভুলে যাই যে আল্লাহ তাআলা কতটা দয়ালু। তোর বাবার মতো যদি সবাই জীবনের শেষে এমন শান্তি